হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো এভরিওয়ান, আজকে চলে যাচ্ছি আমার বান্ধবীর বিয়ে খেতে। তো আপনারা তো দেখলেনই যে বান্ধবীকে দেখতে আসছে, তার পাকা কথা হয়েছে। এখন আমি এই তো একা একা চলে যাচ্ছি বান্ধবীর বিয়ে খেতে। এই তো অটোতে উঠে চলে আসলাম গোপালগঞ্জ ঈদগাহের সামনে। আর আমি একা একা বসে বসে ভাবছি বান্ধবীকে কি গিফট দেওয়া যায়, বলেন তো। এখন চলে আসলাম গোপালগঞ্জ শহরে এবং চলে আসলাম আমার এক ভাইয়ের দোকানে। সেখান থেকে আমি তার কাছ থেকে সুন্দর একটি গিফট সাজেস্ট করে নিয়ে চলে যাব বান্ধবীর বাসায়। তো এভরিওয়ান, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ দেখতে থাকবেন। এই তো বান্ধবীদের বাসায় চলে আসলাম। তো আস্তে আস্তে আমার বিকাল হয়েছিল, কিন্তু তখন ভিডিও করা হয়নি। পরবর্তীতে বান্ধবীর ভিডিও নিলাম। সে খুব বিজি, তার আশেপাশ দিয়ে সবাই কথা বলছে, এই জন্য সে কথা বলে খুব ব্যস্ত। আর এই পাশে সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে বরকে বরণ করে নেবার জন্য। তো সবাই তো দাঁড়িয়ে থাকতে থাকতে পানি তৃষ্ণা লেগে গেছে, তো পানি খেয়ে নিচ্ছে তার বোনেরা। আর এই তো বরকে মিষ্টি, পান, তারপরে টাকা দিয়ে বরণ করে নিবে। এখন বর আসছে এবং তারা বরকে নেচে গিয়ে বরণ করে নিচ্ছে। তো এভরিওয়ান, আপনারা দেখতেই থাকুন। আমাদের দাদাবাবু এই তো গাড়ি থেকে নেমে ভিতরের দিকে যাচ্ছে, আর ওই পাশে মেয়ের বোনেরা নেচে গিয়ে বরকে বরণ করে নিবে। তো এভরিওয়ান, এই তো তারা তাদের দাদাবাবু এবং নতুন বরকে বরণ করে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে। তো ভিতরে যাওয়ার আগে মেয়ের বোনেরা সবাই মিলে বরকে সুন্দর করে পা ধুয়ে দিবে এখন। তো এভরিওয়ান, এই তো মেয়ের বোনেরা এবং আমাদের নতুন বরের শালীরা সুন্দর করে তাকে পা ধুয়ে দিচ্ছে। পা ধুয়ে দেওয়ার শেষে হয়তো বা তারা ঠিক কিছু টাকা দাবি করে। এটা আমি খেয়াল করতে পারিনি তাদের কিসের জন্য টাকা দিচ্ছে। হয়তো বা জুতা এখান থেকে চুরি করে নিয়ে গেছে, না হলে পা ধুয়ে দেওয়ার জন্য। পা ধুয়ে দেওয়ার শেষে ছেলেকে মেয়ের কাকা সুন্দর করে কোলে নিয়ে ভিতরের দিকে চলে গেল। তো এভরিওয়ান, আমি সম্পূর্ণ বিয়েতে থাকতে পারিনি, এই জন্য আমি সম্পূর্ণ বিয়ের ভিডিও করতে পারিনি। তো আপনারা আমার বান্ধবীর জন্য আশীর্বাদ দোয়া করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।